হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমার চ্যানেলটির নাম ইন্দ্রাণী দত্ত ব্লগ। আজকে আমি দেখাচ্ছি একটা রেসিপি, যেটা টিফিনের রেসিপিটির নাম হলো পটল পোড়া। পটল পোড়া মাখা। এই যে পটলগুলোকে আমি এইভাবে একটু একটু মাথাটাকে করে এটা পোড়াচ্ছি। এই পটল পোড়া দিয়ে আর রুটি, এটা কিভাবে আমি করছি, আমি এই যে পটলগুলোকে এইভাবে আমি পুড়াচ্ছি। একটা শিকের মধ্যে পটলগুলোকে গেঁথে নিয়েছি। এইভাবে পটলগুলোকে আমি পুড়িয়ে এটাকে মেখে এটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। এইভাবে পটলগুলোকে পুড়াচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে পটলগুলো পোড়ানো হচ্ছে। এই দেখুন, পটলটাকে এইভাবে উল্টে পাল্টে পোড়াতে হবে। পটলটা কাটার সময় মাথাগুলো অবশ্যই কেটে নিতে হবে, নাহলে কিন্তু ফটফট করে ছিটবে। এই দেখুন, আমি নিয়ে এসেছি পেঁয়াজ কুচিয়ে, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে। এইটা দিয়ে আমি পটল পোড়াটাকে মাখবো। মেখে গরম গরম হাত রুটির সঙ্গে দেবো। এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচি। এই দেখুন, পটলগুলো আমার পোড়া হয়ে যাচ্ছে। এই দেখুন, জলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে হালকা করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এই যে ছালটা এরমভাবে অল্প অল্প করে ছাড়িয়ে নেব। এই পটলের খুব সুন্দর একটা গন্ধ আছে। এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। পটলগুলোকে এইভাবেই পোড়াতে হবে। পুরো পুড়িয়ে ফেললে কিন্তু এর ভেতরে কিচ্ছু পাওয়া যাবে না। এইভাবেই পটলগুলোকে পোড়াতে হবে। এই দেখুন পটলগুলো পোড়ানো হয়ে গিয়েছে। আমি এবার পেঁয়াজটার সঙ্গে পটলগুলোকে ভালো করে চটকে চটকে মাখব। গরম বলে মাখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এটা গরম গরমই মাখতে হবে। এবার এতে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর কাঁচা সর্ষের তেল। এই দেখুন, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে এই পটল পোড়াটাকে খুব ভালো করে মাখবো।
এই দেখুন তৈরি হয়ে গেল আমার পটল পোড়া রেসিপি। এবার গরম গরম রুটি করব, গরম গরম রুটির সঙ্গে এই পটল পোড়া দিয়ে আমি সবাইকে খেতে দেবো। কে কে এইভাবে আমার মতন পটল পোড়া খেয়েছে আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা খাওনি তারা অবশ্যই এইভাবে পটল পুড়িয়ে রুটি দিয়ে খেয়ে দেখবে, এটা খেতে দারুণ লাগে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হতে পারি। আমার রেসিপিগুলো খুব সিম্পল, এটা সবাই ট্রাই করে দেখতে পারে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা এটা সবার মধ্যে শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ার আমার কিন্তু অনেক উপকারে লাগবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম।